আমরা মিলাদুন নবীর পক্ষেও না, সিরাতুন নবীর পক্ষে না। এক কথা হলো, যেখানে আমল আছে আমরা আছি সেখানে, যেখানে আমল আছে আমরা আছি সেখানে। এখন ঈদে মিলাদুন নবী যারা পালন করে তারা যদি ওই দিন আমল করে, ঈদে মিলাদুন নবীর নাম দিয়ে ব্যানার দিয়ে এখানে আপনার সারাদিন রোজা রাখলো, সারাদিন নামাজ পড়লো, তাহলে আমরা তাদের পক্ষে, তাদের সাথে আমার কোনো ঝামেলা নেই। সিরাতুন নবী আল্লাহরা যদি সিরাতুন নবী নাম দিয়ে, যদি ওই ব্যানারে সিরাতুন নবী নাম দিয়ে যদি সারাদিন এখানে ঢোক ঢোল বাজা আনন্দ উল্লাস করে, তাহলে আমরা তাদের বিপক্ষে। আমাদের দলের তাই কি, হক যেখানে আমরা আছি সেখানে, বাতিল যেখানে আমরা নাই সেখানে। আর কথা কয় না। এখন তাহলে রবিউল আউয়াল মাস চলে, আমরা প্রথমত জানলাম আমাদের নবী রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করছে, এটা নিশ্চিত। তারপরে জানলাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন, এটাও নিশ্চিত। এবার হচ্ছে তারিখ, কোন তারিখে তিনি জন্মগ্রহণ করছেন। এক বর্ণনায় আসছে, তিনি বলেন, ওই হাদিসের ভিতরে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে 2 তারিখে জন্মগ্রহণ করছেন। কয় তারিখে? 2 তারিখে। তো ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি বলেছে যে রবিউল আউয়াল মাসের 2 তারিখে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছেন, এর যে সনদ বলা হয় কাকে? সূত্র। এই যে মনে করেন যে খরলিয়া বাজারে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এই খবরটা রাজীব ভাই দেখে আসছে, রাজীব ভাই ওই আব্দুল্লাহ ভাইরে বলছে, আব্দুল্লাহ ভাই উনারে বলছে, উনি আমারে বলছে, এই যে ইনার কাছ থেকে উনি, উনার কাছ থেকে উনি, উনার কাছ থেকে আমি, এই যে শুনছি, এই শোনাটাকে সূত্র বলে বাংলায়। আর আরবিতে বলে সনদ। কি বলে? সনদ। আরবিতে কি বলে? সনদ। আর বাংলায় কি বলে? সূত্র। তো এটা হলো সূত্র বলে। তো এই যে হাদিসটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করছে, এই যে হাদিসের যে সনদ মানে যে সূত্র, এর ভিতরে একজন ওয়াকিদ নামক একটা ব্যক্তি আছে। ওয়াকিদ কি নামক ব্যক্তি? ওয়াকিদ নামের একজন ব্যক্তি আছে। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন যে ওয়াকিদ নামক এই ব্যক্তিটা, তার অনেক বেশি জ্ঞান আছে, কিন্তু জ্ঞান থাকা সত্ত্বেও আমলের ক্ষেত্রে সে অনেক আমল, ফরজ আমল হোক বা নফল আমল হোক, সে আমল তরক করে। কি করে? আমল তরক করে। জানে জ্ঞান আছে কিন্তু মানে না, যার কারণে এই যে ওয়াকিদের হাদিস গ্রহণ করা কিনা সঠিক হবে না। তাহলে 2 তারিখে মতটাও ভেঙে গেল। এবার 2টা মত আছে, 8 তারিখ আর 12 তারিখ। 8 তারিখের হাদিসের বর্ণনাকারী হলো আবুল ইসহাক। কি নাম? আবুল ইসহাক। আবুল ইসহাক বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ফিল হস্তি বাহিনী আক্রমণ করেছিল মক্কা নগরীতে, মানে আসহাবে ফিল যখন আক্রমণ করেছিল, হস্তি বাহিনী যে বছর আক্রমণ করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছরেই জন্মগ্রহণ করছেন। আসহাবে ফিল মনে আছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওই যে হাতি বাহিনীর আক্রমণ করে না, হাতি বাহিনী মক্কা নগরীতে আপনার ওই যে কাবা ঘর ভেঙে দেওয়ার জন্য আব্রাহাম সে আক্রমণ করে, জানেন না? সূরা ফিল পড়েন না আপনারা? ওই যে সূরার ভিতরে বলছে না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যখন হাতি বাহিনী ওই যে কাবা শরীফের ভিতরে আক্রমণ করলো, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং আল্লাহ তাআলা কি পাঠাইছিলেন? পাখি পাঠাইছিলেন। কি পাখি? আবাবিল পাখি। আবাবিল পাখি পাঠাইছিলেন। শুনেন, আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে, পাখি আমরা ওই যে পাখি পাঠাইছিল, ওই পাখির নামে আমরা আবাবিল দিয়ে দিই। ওই পাখির নাম আবাবিল না, আবাবিল এটা হলো জমা, এটা ইববিলুনের বহুবচন। ইববিলুন হলো ওয়াহিদ, ওয়াহিদের বহুবচন হলো মানে এক বচন হলো ইববিলুন, ইববিলুনের বহুবচন হলো আবাবিল। আবাবিল অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। কি? ঝাঁকে ঝাঁকে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং আল্লাহ তাআলা ওই কাবাঘরকে রক্ষা করার জন্য আরসালা আলাইহিম তাদের উপরে পাঠাইছিলেন তায়রান পাখি আবাবিল, ঝাঁকে 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 পাখি পাঠাইছিলেন। তাহলে আবাবিল অর্থ কি? ঝাঁকে ঝাঁকে। আমরা একটা মানে ভুল ধারণা মানুষের ভিতরে প্রচলন হয়ে গেছে, আবাবিল পাখি। আল্লাহ তাআলা কি পাঠাইছে? আবাবিল পাখি পাঠাইছে। আল্লাহ তাআলা কাবাঘর রক্ষা করার জন্য আবাবিল পাখি পাঠাইছে। আবাবিল অর্থ কি? ঝাঁকে ঝাঁকে। আর ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাঘরকে রক্ষা করার জন্য পাখি পাঠাইছেন আবাবিল, ঝাঁকে 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 পাখি পাঠাইছেন। তাহলে ধারণাটা কি বুঝতে পারছেন? আবাবিল কি কোনো পাখির নাম?
আবাবিল কি কোনো পাখির নাম? দেন বিভিন্ন সংস্থার নাম দিয়ে দিচ্ছে, আবাবিল সংস্থা বা অমুক আবাবিল সংস্থা, নাম শুনবেন তাদের কাছে যে তুমি আবাবিল নাম রাখছো কেন? ওই যে আল্লাহ তাআলা আবাবিল পাখি দ্বারা কাবাঘর রক্ষা করছেন, আসলে তো জানে না। তাহলে আল্লাহ তাআলা কাবাঘর রক্ষা করছেন পাখি দ্বারা, এটা নিশ্চিত। তবে কি পাখি এটা কোনো নিশ্চিত না। আবাবিল পাখি পাঠাইছেন যাকে যাকে, তাই সে যে পাখি হোক না কেন, যাকে যাকে পাখি পাঠাইছে সে পাখি মুখে করে পাথর নিয়ে আসছে, যেখানে পড়ছে ফুটো হয়ে এখান থেকে বের হয়ে চলে গেছে, যেখানে লাগছে ওইখান থেকে ফুটো হয়ে বের হয়ে গেছে। তাহলে আবাবিল কোনো পাখির নাম না। আবাবিল অর্থ কি? সবাই বলেন, আবাবিল অর্থ কি? যাকে যাকে। আবাবিল অর্থ কি? যাকে যাকে। আবাবিল অর্থ যাকে যাকে, এটা বারবার বলবেন। যখন আপনার সামনে বলা হবে যে আল্লাহ তাআলা আবাবিল পাখি দ্বারা রক্ষা করছে, তখন আপনি বলে দিবেন যে না, আসলে কথাটা হলো ভুল। আবাবিল অর্থ হলো যাকে যাকে, কোন পাখি এটা কোনো নির্দিষ্ট না। তো ওদিকে আবার যাব না। এই যে কথা, আবু ইসহাক বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন হস্তি বাহিনী যে বছর কাবা শরীফে আক্রমণ করছে, ওই বছরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছে। এবার কোন মাসে জন্মগ্রহণ করছে? বলছেন মুহররম মাস থেকে 55 দিন পরে, বা ওই যে আসহাবে ফিল যে বছর আক্রমণ করে, ওই আসহাবে ফিলের ঘটনা থেকে 55 দিন পর, ওইখান থেকে মুহররম মাসে থেকে আপনি হিসাব করলে রবিউল আউয়ালের 8 তারিখে আসে আপনার কয় মাস? 55 দিনে আসে, 8 তারিখে পড়ে, 8 তারিখে পড়ে। তাহলে আবুল ইসহাকের থেকে আমরা বর্ণনা পাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন? রবিউল আউয়াল মাসের 8 তারিখে। রবিউল আউয়াল মাসের 8 তারিখে। এই বর্ণনাটা সবাই বলেন এবার আমার সাথে, এই বর্ণনাটা সবাই বলেন, মুখ খুলে, এই বর্ণনাটা অধিকাংশ উলামায়ে মুহাক্কিকগণের মতে, অধিকাংশ উলামায়ে কিরামের মতে এটাই বিশুদ্ধ মত। রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছে, এটাই বিশুদ্ধ মত। এবার আছেন 12 তারিখ। 12 তারিখ, 12 রবিউল আউয়াল, এই 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন অধিকাংশ উলামায়ে কিরামের নিকটে এটা হলো প্রসিদ্ধ। প্রসিদ্ধ এক জিনিস আর বিশুদ্ধ এক জিনিস। ওইটা প্রসিদ্ধ হলো আর এটা বিশুদ্ধ হলো কিভাবে? এবার আসেন। আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করছে। আবুল ইসহাক থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করছে। দুটোটা আমরা পাইলাম। এখন আফফান রাদিয়াল্লাহু তাআলা এমন তক্কার সাহাবী যাদের হাদিস বুখারীতে আছে, মুসলিমও আছে। এবার সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, বড় বড় কিতাবে তাদের হাদিস আছে। এখন প্রশ্ন হলো সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে দুইজনে মিলে একটা হাদিস বর্ণনা করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছে, তাহলে এই দুইজন প্রসিদ্ধ সাহাবী বর্ণনার পরেও এই হাদিসটা কেন বিশুদ্ধ হতে পারলো না? বিশুদ্ধ হতে পারলো না। এখানে একটা কারণ আছে। কারণ হলো সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষক। কে? শিক্ষক। এখন আফফান রাদিয়াল্লাহু তাআলা, সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষক কে? সাইদ রাদিয়াল্লাহু তাআলা আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষক। আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করছেন 613 হিজরিতে। কয় শত? 613 হিজরিতে। তো যাই হোক, তিনি যে 13 তারিখে ইন্তেকাল করছেন, 13 হিজরিতে ইন্তেকাল করছেন। আর তার যে ছাত্র আফফান রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করছেন 34 হিজরিতে। কয় হিজরিতে? 34 হিজরিতে। সাইদ রাদিয়াল্লাহু তাআলা শিক্ষক ইন্তেকাল করেছেন 13 হিজরিতে, আর ছাত্র জন্মগ্রহণ করতেছেন আরো 34 বছর পরে, 25 বছর পরে। 25 বছর পরে না? তাহলে যে ব্যক্তি 25 বছর পরে জন্মগ্রহণ করলো, তাহলে 25 বছর পরে জন্মগ্রহণ করে সে 25 বছর আগে শিক্ষকের ছাত্র কিভাবে? মাঝখানে তাহলে একটা সময় একটা গ্যাসিং পাসিং হয়েছে না? বুঝিনি নাকি? আফফান রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছে সাইদ রাদিয়াল্লাহু তাআলা থেকে, আমি হাদিস বর্ণনা করতেছি লুৎফা চাচার থেকে। তাহলে লুৎফা চাচা যদি আমার জন্মের আরো 23 বছর আগে যদি তিনি ইন্তেকাল করে, তাহলে আমি ওনার ছাত্র হলাম কিভাবে? উনার মৃত্যুর 25 বছর পরে আমি জন্মগ্রহণ করেছি, তাহলে কি উনার ছাত্র হতে পারলাম? তাহলে মাঝখানে একটা সময় চলে গেছে না? এই মাঝখানে সময়টা যাওয়ার কারণে এই হাদিসটা কে বলা হয় হাদিসে মুনকাতি। কি
কি বলা হয় হাদিসে? মুনকাতি। এই যে মাঝখানে একজন ব্যক্তি বাদ পড়ে গেছে না, এই ব্যক্তিটাকে 25 বছরের ব্যবধানে আফফান রাদিয়াল্লাহু তাআলা সাইদ থেকে হাদিস বর্ণনা করতেছে। তাহলে সাইদ এবং আফফানের মাঝে 25 বছরের ব্যবধান, এই 25 বছরের মধ্যে একজন ব্যক্তি বাদ পড়তেছে, সেই ব্যক্তিটাকে এখনো পর্যন্ত তার নাম জানা যায় না। এই নাম জানা না যাওয়ার কারণে এই হাদিসটা এখনো বিশুদ্ধতার কাতারে যাইতে পারে নাই। সেই কারণে এটা প্রসিদ্ধ, মানুষের কাছে সবাই যার কাছে শুনবেন সবাই বলবে যে কয় তারিখে জন্মগ্রহণ করছে? রবিউল আউয়াল মাসের 12 তারিখে। কিন্তু 12 তারিখের যে হাদিসটা, এটার মাঝখানে ওই যে একটা ব্যক্তি না থাকার কারণে এটা প্রসিদ্ধ হয়েছে, বিশুদ্ধ হতে পারে না। তবে অধিকাংশ বর্তমান যুগের অধিকাংশ উলামায়ে কিরামের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করছেন এটা প্রসিদ্ধ, মানে এটা মেনে নেওয়া যায়, কোনো সমস্যা নাই। ওই যে সাইদ এবং আফফান প্রসিদ্ধ দুইজন সাহাবী থাকার কারণে 12 তারিখে মেনে নেওয়া যায়। তাহলে বুঝতে পারছেন 12 রবিউল আউয়াল রাসূলের জন্ম দিন, এটা আমার তাও একটু সন্দেহ থেকে যায়। তবে 8 তারিখে এটা বিশুদ্ধ, এর ভিতরে কোনো ঝামেলা নাই, এই হাদিসের সূত্রের ভিতরে কোনো ঝামেলা নাই। 12 তারিখে জন্মগ্রহণ করছে, এই হাদিসের সূত্রের ভিতরে অল্প একটু কিঞ্চিত পরিমাণে ঝামেলা থাকার কারণে এটা কি হয়েছে? প্রসিদ্ধ হয়েছে, কিন্তু বিশুদ্ধ হতে পারেনি। এবার আসেন, আজকের হলো 11 রবিউল আউয়াল, কালকে সে 12 রবিউল আউয়াল। এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে সুন্নি দল একটা জামাত আছে বাংলাদেশে, এরা এই 12 রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন নবী হিসাবে প্রকাশ করে মানুষের সামনে এমন ভাবে ঢাক ঢোল বাজায়, এমন ভাবে আনন্দ ফুর্তি করে, যা একেবারে শরিয়ত বিরোধী কাজ। কি কাজ? শরিয়ত বিরোধী কাজ। তবে আপনি 12 রবিউল আউয়াল উপলক্ষে আপনি নামাজ পড়েন, বেশি রোজা রাখেন, ইবাদত করেন, বা ওয়াজ নসিহতের ব্যবস্থা করেন, সিরাত কনফারেন্স করেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে আনন্দ উল্লাস করা যাবে না। কি করা যাবে না? আনন্দ উল্লাস করা যাবে না, এটা মাথায় রাখবেন। 12 রবিউল আউয়াল নবীর জন্মদিন, এই উপলক্ষে কোন ঈদ পালন করা যাবে না। এবার আসেন, আমাদের মতো কিছু আলেম উলামা আছে, বুঝছেন? আমাদের মতো কিছু আলেম উলামা আছে, তারা বেশি ওই খালি কলস বাজে, বেশি ফতোয়া দিতেই থাকবে, ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষের ভিতরে এমন একটা ধান্দা চলে আসছে, কি হয়েছে? ও কাফের হয়ে গেছে, কি একটা করেছে, ও বেদাতি হয়ে গেছে। এরকম বেদাতি আর কাফের ফতোয়া দিতে দিতে আমাদের মতো উলামায়ে কিরামের মাঝখানে এমন উলামায়ে কিরাম থাকার কারণে সাধারণ জনগণ আমাদেরকে ঘৃণা করা শুরু করেছে। কি করে? যে হুজুরকে মতো আমেলে যে কোনো, আমরা মানলাম যে তারা ঈদে মিলাদুন নবী পালন করে। এবার আসেন যে ওদের পক্ষে একটু যায়, ঈদে মিলাদুন নবী তারা ওই ঈদে মিলাদুন নবী হিসেবে পালন করে, আমরা আবার সিরাত কনফারেন্স করি। কি করে? সিরাতুন নবী পালন করি। তো ঈদ অর্থ কি? ঈদ অর্থ আনন্দ, মিলাদুন নবী, মিলাদ অর্থ জন্ম, মিলাদ অর্থ কি? কথা কয় না। মিলাদ অর্থ কি? সবাই বলে মিলাদ অর্থ, সবাই বলে মিলাদ অর্থ, আওয়াজ হচ্ছে না, সবাই বলতে মিলাদ অর্থ কি? আর নবী অর্থ নবী, মিলাদুন নবী অর্থ নবীর জন্ম। মিলাদুন নবী অর্থ কি? নবীর জন্ম। এখন তারা ওইটারে মিলাদুন নবী হিসাবে চালাচ্ছে, আর আমরা চালাচ্ছি, আমরা ওদের একটা হিংসা করে আমরা চালাচ্ছি সিরাতুন নবী হিসাবে। সেই একই জেলাও সেই কবি হয়ে যাচ্ছে, তাই না? সেজন্য ঈদে মিলাদুন নবী হোক বা আপনি সিরাতুন নবী হোক, এই দিনকে উপলক্ষ করে কোন আনন্দ তামাশা করা যাবে না। এই দিনকে উপলক্ষ করে, এই দিন উদ্দেশ্য করে আমাদের সবাইকে আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। এই ঈদে মিলাদুন নবী এই দেবে এক ঠেলা, আর এক হুজুর দেবে ওটা জায়েজ নেই, ওটা হারাম, এই ও বেদাতি হয়ে গেছে, আর এক হুজুর ফতোয়া দেবে সিরাতুন নবী করো, ঈদে মিলাদুন নবী করো। আপনি ডাইরেক্ট করে দেবেন ভাই ঈদে মিলাদুন নবীও কিছু বুঝি নেই, সিরাতুন নবীও কিছু বুঝি নেই, 12 তারিখে নবী জন্মগ্রহণ করছে, এই উপলক্ষে আমরা নামাজ রোজা করবো, ইবাদত বন্দেগী করবো, ঢাক ঢোল পিটায়ে কোনো আনন্দ উল্লাস আমরা করবো না। বুঝতে পারছেন? তাহলে আমরা মিলাদুন নবীর পক্ষেও না, সিরাতুন নবীর পক্ষে না। এক কথা হলো, যেখানে আমল আছে আমরা আছি সেখানে, যেখানে আমল আছে আমরা আছি সেখানে। এখন ঈদে মিলাদুন নবী যারা পালন করে, তারা যদি ওই দিন আমল করে, ঈদে মিলাদুন নবীর নাম দিয়ে ব্যানার দিয়ে এখানে আপনার সারাদিন রোজা রাখলো, সারাদিন নামাজ পড়লো, তাহলে আমরা তাদের পক্ষে, আমরা তাদের পক্ষে, তাদের সাথে আমার কোনো ঝামেলা নেই। সিরাতুন নবী আল্লাহরা যদি সিরাতুন নবী নাম দিয়ে, যদি ওই ব্যানারে সিরাতুন নবী নাম দিয়ে যদি সারাদিন এখানে ঢোক ঢোল বাজা আনন্দ উল্লাস করে, তাহলে আমরা তাদের বিভক্তি। আমাদের দলের তাই কি? হক যেখানে আমরা আছি সেখানে, বাতিল যেখানে আমরা নাই সেখানে। কথা কয় না, আমরা আছি কি বাতিল যেখানে থাকবো আমরা কি সেখানে থাকবো? তাহলে ঈদে মিলাদুন নবী হোক আর সিরাতুন নবী হোক, আমরা ওর ভিতরে কোনো কিছু না। 12 রবিউল আউয়াল হোক, 8 রবিউল আউয়াল হোক, যে দিনে রবিউল আউয়াল মাস ধরে আমরা পুরো রবিউল আউয়াল মাসে আমরা ইবাদত করব।
করবো না ইনশাল্লাহ? সকলে তৈরি আছেন? শুধু 12 রবিউল আউয়ালে আমরা একেবারে কাজটা মেরে একেবারে ফাটে চড়ে ফেললাম ইবাদত করতে করতে, আর সারা মাসে কোন নামাজ রোজার খোঁজ নেই, তো ইবাদতের কোনো কাজ হবে?